আওয়ামী লীগকে জনগণ সেদিন থেকে অপছন্দ করেছে যেদিন নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইলেকশনকে সিলেকশনে রূপান্তরিত করা হয়েছে। সিলেকশন করে কোনোদিন ইলেকশন হয় না, কিন্তু তারা সেভাবে নিজেদের গায়ের জোরে দেশে নির্বাচন বলেছে, কিন্তু আসলে তারা সেটা নির্বাচন করে নাই, সেটা সিলেকশন করেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি, যারা একের পর এক মানবতা বিরোধী অপরাধ করেছে। আপনারা এক এক করে যদি ইতিহাস নেন তাহলে আর আলোচনা করার সময় পাওয়া যাবে না, শুধু তাদেরই কথা বলতে হবে। আমি শুধু তাদের কথা বলেই সময় শেষ করতে চাই না, চুম্বকে দু একটা কথা বলতে চাই। তারা বলেছিল বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে এবং মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে চেয়েছিল। কয়েক বছরের মাথায় আপনারা দেখলেন তারা 1974 সালে অর্থনীতিকে এমন ভাবে ধ্বংসের শেষ সীমায় নিয়ে চলে গেল। দেশের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন কলকারখানাগুলোতে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আগুন জ্বালানো হলো। এই আগুনের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল এবং দেশের অর্থনীতি এমন পর্যায়ে গেল মানুষ খেতে পাচ্ছিল না। 1974 সালে আপনাদের মনে আছে, উত্তরবঙ্গে একটা স্টেশনে রেল লাইন এসে স্টেশনে থামলো একটা ট্রেন, আর সেই ট্রেনের একটা প্যাসেঞ্জার বমি করে স্টেশনে বমি করছিল, আর পাশে একজন বুভুক্ষ মানুষ, কঙ্কালসার মানুষ, কোন রকমে তার শরীরের ভর তার হাতের উপর দিয়ে সে বমি খেয়ে জীবন বাঁচিয়েছিল। এটা কি ইতিহাস নয়? আপনারা বোধহয় ইতিহাস পড়েন নাই। আপনারা কি ইতিহাসটা জানতেন যে বমি খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচেছে? পত্রিকায় খবর এসেছিল। এটা আপনারা যারা বয়স অল্প তাদের হয়তো তেমন মনে নাই। 1974 সালে যদি বয়স হয় কমপক্ষে তখন তো 10-15 বছরের লোক আপনাকে হইতে হবে। তার মানে 74 আর এখন কত? 25 আর 23 কত হয়? 48 আর 10, 58 বা 60 বছরের বয়স হলে জানার কথা, 60-এর আগে আর জানার কথা নয় তেমন। তাহলে বাংলাদেশের মানুষকে ভাতের অভাবে, খাবারের অভাবে বমি খাওয়িয়ে বানিয়ে মানুষকে সেভাবে একটা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে চলে গেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। কথা ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, চুরি করেছিল তারা। চুরি করছে এমন ভাবে শেষ পর্যন্ত 7 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল এনেছিল মরহুম শেখ মুজিবুর রহমান। আপনারা শুনেছেন ইতিহাস। 7.5 কোটি কম্বল যদি 7 কোটি হয়, ভাগে একটা করে পাওয়া যাবে না? তারপরেও তো কিছু বাকি থাকবে। তিনি যখন তার নিজের ভাগটা পেলেন না, তখন তার দলের লোককে বলল, এই চলেন আমার ভাগের কম্বলটা কোথায় গেল? 7.5 কোটি কম্বল আনলাম 7 কোটি মানুষের জন্য। তারপরে চুরি এমন ভাবে করলা, আমার ভাগটা পর্যন্ত দিলে না তোমরা। এবং শেষ পর্যন্ত বলল, লোকেরা পায় সোনার খনি, বিভিন্ন কয়লার খনি, সোনার খনি বা ইত্যাদি অনেক খনি পাই, কিন্তু আমি পাইলাম কিসের খনি? চোরের খনি। এই চোরের খনি তিনি পেয়েছিলেন। এবং এই চোরের যে পরম্পরায় যারা আসছিল, এখন খালি চোরের খনি না, ডাকাতের খনিও আমরা দেখছি তাদের মধ্যে ছিল। ওরা ব্যাংক দখল করেছে, ব্যাংক চুরি করেছে, ওরা ইসলামিক বিশ্ববিদ্যালয় তারা চুরি করেছে, জবরদখল করেছে। বিভিন্ন ভাবে তারা আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আপনারা জানেন এই দলটি শুধু চুরির সাথে জড়িত নয়, জেনা ব্যভিচারের সাথে জড়িত। আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা একজন ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল, মনে আছে আপনাদের? ধর্ষণের সেঞ্চুরি, এটা সবচেয়ে জঘন্য একটা ইতিহাস বাংলাদেশের জন্য আওয়ামী লীগ সেটা তারা রচনা করে গেছে। শুধু তাই নয়, তারা যেভাবে বাংলাদেশের মানুষকে পরাধীনতার জিঞ্জির আবদ্ধ করেছে, বাংলাদেশ থেকে সকল কিছু প্রতিবেশী দেশকে দিয়েছে, কিন্তু প্রতিবেশী দেশ থেকে কিছুই আনতে পারে নাই। বলেন কিছু আনতে পেরেছে? বরং আমাদের দেশের সবকিছু সেখানে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি তাদের এই আচরণের কারণে বাংলাদেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলেই আজকে বিক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলন শুরু করেছে। দীর্ঘদিন আন্দোলন হয়েছে,
কিন্তু আন্দোলন সফলতার দ্বার প্রান্তে আসতে পারে নাই। বিগত জুলাই আগস্টের যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, সেই আন্দোলন আল্লাহর মেহেরবানিতে সকল মহলের মধ্যে এটা আবেদন সৃষ্টি করার পরে সকলে মাঠে নেমেছিল, মহিলারা পর্যন্ত নেমেছিল। মহিলাদের কোলে বাচ্চা নিয়ে 1.5 বছরের শিশুদেরও রাস্তাতে নেমেছিল, ইতিহাস আপনাদের জানা আছে। প্রিয় ভাইরা, আজকে আমরা সেজন্য বলতে চাই, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিল বলে আজকে আমরা বলছি, সেই সমস্ত ভাইরা যারা শহীদ হয়েছে ইমানের সাথে, তাদের শাহাদতকে আল্লাহ কবুল করুন, এবং যারা আহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন।